আজকের এই সময়টাই হলো ট্রেন্ডিং এর যুগ, তাই তো 2025-এর হকাইয়ের দুর্গাপুজো হোর্ডিং শুটের মূল বক্তব্যই হলো এইবারের ট্রেন্ডিং হকাইয়ের সাথে হোর্ডিং। গত 8ই জুন হকাই ফটোগ্রাফি অ্যান্ড স্টুডিওতে শুরু হলো দ্বিতীয় বর্ষের এই হোর্ডিং শুট। প্রথম দিনের এই শুটে ছিলেন মোট 13 জন মডেল ও 5 জন মেকআপ আর্টিস্ট। উল্লেখযোগ্যভাবে এই শুটে ছিল মোট 4 জন খুদে শিশু। উদ্যোক্তাদের পক্ষ থেকে কলকাতার বিভিন্ন নামজাদা পূজা মণ্ডপকে কেন্দ্র করে এই হোর্ডিংগুলি বসানো হবে। বং সিরিজ পৌঁছে গিয়েছিল হকাইয়ের প্রথম দিনের এই শুটে। আসুন দেখে নি কি বলছেন উদ্যোক্তা থেকে শুরু করে মডেল আর মেকআপ আর্টিস্টরা, তাদের কেমন লেগেছে এই হোর্ডিং শুটটি। তাই নিজেকে কলকাতার দুর্গাপূজার হোর্ডিং এ মেলে ধরতে হলে অবশ্যই কিন্তু তোমাকে আসতে হবে হকাইয়ের দুর্গাপূজা হোর্ডিং শুটে। যেমন থাকবে লো রেজিস্ট্রেশন চার্জ, ঠিক তেমনই অপূর্ব ফটোগ্রাফি। তাই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন এবং নিজের নাম রেজিস্ট্রেশন করুন, কারণ বেশি দিন কিন্তু বাকি নেই পুজো শুরু হতে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমার নাম শ্রেয়সী মণ্ডল। আজকে আমাদের সেকেন্ড ইয়ারের হোর্ডিং শুট চলছে। এবারে আমাদের প্রথম দিন আজকে হোর্ডিং শুটে। আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যা হচ্ছে সবে সবে শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত 23 জন মডেল রেজিস্টার করেছে এবং 6 জন মেকআপ আর্টিস্ট রেজিস্ট্রেশন করেছে। আর রেসপন্স ভালো, আগের বারেও রেসপন্স খুব ভালো পেয়েছি, এবারেও রেসপন্স ভালো। আশা করি আরো ভালো হবে, কারণ এটা আমাদের এবছরের স্লটের ফার্স্ট ডে আছে হচ্ছে 8 তারিখ, তারপরে আবার সেকেন্ড ডে আছে হচ্ছে 10 তারিখ, তারপরে আছে 22 তারিখ, পরপর চলছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আমাদের যেগুলো প্রোভাইডিং লিস্টে থাকে, বিগত যত বছর ধরে আমাদের শুট চলছে, প্যাকেজ শুট হোক, কম্পিটিশন হোক বা র্যাম্প হোক, তো সেখানের মধ্যে প্রোভাইডিং লিস্টে কেউ দেখাতে পারবে না যে একটা সিঙ্গেল কোনো প্রোভাইডিং লিস্টের জিনিস আমরা প্রোভাইড করি। আমরা প্রোভাইডের থেকে কম করি না, প্রোভাইড টুকুনি করি না বেশি করি, এটা হচ্ছে আমাদের নিয়ম। এবারে হচ্ছে যে অনেক জায়গায় ফেক চলছে, স্ক্যাম চলছে, এগুলো তো হতেই থাকে, সেটা কিছু করার নেই। মানে মার্কেটে যেরকম ভালো মানুষ আছে, চোর তো আছে, নাহলে চোর না থাকলে ওকালতি কোথা থেকে চলবে, তো এইরকম একটা ব্যাপার। তো সেই জন্য চলবে সবই। আগামী মানে আজকের দিনে থেমে গেলেও, কাউকে থামিয়ে দিল, পরবর্তীকালে আবার নতুন স্ক্যামার আসবে, তারা স্ক্যাম করবে, সেটা নিয়ে বড় বিষয় নয়। সেখান থেকে যারা রেজিস্ট্রেশন করছে, যে মডেল অ্যান্ড মুয়ার আছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে তো আমরা ধরে ধরে প্রত্যেকজনকে সতর্ক করতে পারবো না। আর এই হোর্ডিং শুট বা ব্যানার শুটের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ব্যানার শুট এগুলো হচ্ছে যে যেটা দেখবে বহুকাল আগে, মানে আমাদের ছোটবেলার বয়সে দেখবে রাস্তার মধ্যে কাপড় দিয়ে ঝোলানো হতো, দুদিকে দুটো মানে বেকারি লাগিয়ে কাপড় দিয়ে একটা দড়ি টেনে ঝোলানো হতো, ওগুলোকে বলে ব্যানার। সেই জিনিসটা আজকের ডেটে একটু ইনোভেটিভ হয়ে সেটা পুজো প্যান্ডেলের মধ্যে দেখবে দড়ি দিয়ে ঝোলানো থাকে, যেখানের মধ্যে দেখবে ম্যাক্সিমাম সার্ক সম্মানের সব ব্যানার ওখানের মধ্যে ঝুলে, সেখানের মধ্যে ঝুলছে, বা বাঁশের দেখবে বেড়া যেখানে দেওয়া থাকে সেইখানের মধ্যে ঝুলছে, এগুলো হচ্ছে ব্যানার, যেগুলো উইদাউট ফ্রেমিং থাকে। অ্যান্ড আমাদের যেটা হয় সেটা হচ্ছে হোর্ডিং শুট, যেটা হচ্ছে দেখবে এশিয়ান পেন্টস বা বার্জার এদের যেগুলো থাকে, সেগুলো দেখবে প্রত্যেকটা পুজোতে তোমরা হাইলাইট ভাবে দেখতে পাও। সেগুলোর এক একটা সাইজ হয় 15x6। তো একটা মানে মডেল যে আসছে, নিজের পরিচিতি বাড়াতে আসছে, সেই যখন কোনো একটা দুর্গাপুজোর মধ্যে নিজের পরিচিতি বাড়ানোর জন্য হোর্ডিং শুট করছে, সে একটা জায়গায় দাঁড়াচ্ছে, নিজের একটা ব্যানার দেখছে হচ্ছে 15x6 মধ্যে। মডেলরা দেখে নিজেদেরকে মানে নিজেদের যা মানে ফিজিক্যাল যা হাইট আছে, তার থেকে বড় তাদের ব্যানার হচ্ছে। যেরকম আগের বছরে যেরকম হয়েছিল আমাদের কাশী বসলেন, সেটা এবছরেও আছে। আগের বছরে ছিল আমাদের কুমারটুলি সার্বজনীন, সেটাও এবছরে আছে। তাছাড়া আমাদের সিআর এভিনিউর ওপর আছে, যেটা হচ্ছে সব থেকে মানে কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা সব থেকে মানে ম্যাক্সিমাম বিজিয়েস্ট ওয়ে যেটাকে বলা হয়, ঠিক আছে, সিআর এভিনিউ। তো সেই সিআর এভিনিউর বুকে অবধি আমাদের হোর্ডিং থাকে। তো আবার এবছরে তার থেকেও বেশি আরো মানে প্লেস আরো মানে বাড়ানো হচ্ছে, যে হ্যাঁ আরো কটা পুজো হয় যেগুলোর মধ্যে মানে ক্রাউডেড থাকে। আমাদের এরকম হোর্ডিং নয় যে একটা হ্যাঁ হোর্ডিং শুট করাচ্ছি বলছি আর এমন এমন একটা প্যান্ডেলে দিচ্ছি, বা এমন এমন প্যান্ডেলের থেকে বেশি হচ্ছে লোকেশন ম্যাটার করে। প্যান্ডেল আমার মানে অনেক প্যান্ডেল হয় যে বিশাল, হয়তো ভিড় হয় না, হতেই পারে, অনেক প্যান্ডেল হয়তো বা কোনো একটা বছর গেলে তাদের হয়তো সময় খারাপ যাচ্ছে, বা সেই রকম থিম হয়নি, প্যান্ডেলে বিশাল ভিড় নেই, কিন্তু কি রোডটা এমন আছে যেখান দিয়ে মানে ডেইলি হয়তো 1000 জন মানুষ পার করে। দর্শকদের উদ্দেশ্যে একটাই জিনিস বলার, সেটা হচ্ছে যে যারা যারা বুকিং করতে চাও অবশ্যই আসতে পারো। এজের কোনো লিমিটেশন নেই, জেন্ডারেরও কোনো রকম ভেরিয়েশন নেই যে এই জেন্ডার মানে মেল ফিমেল, ট্রান্স কিডস সবাই আসতে পারো। আর যারা হাউসওয়াইফ আছো বা কেরিয়ার নতুন করে শুরু করতে চাইছো বা নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরতে চাইছো, তারাও আসতে পারো। আশা করি কাজ করে ভালো লাগবে। मेरा नाम कविता, पार्क स्ट्रीट की तरफ से। आज हॉकाई के साथ में शूटिंग बहुत अच्छा लग रहा है, बहुत दिनों से कर रही हूँ, बहुत कंफर्टेबल लगता है और एक फैमिली जैसा एक बिहेवियर लगता है। और
बहुत कंफर्टेबल। हाँ, और मॉडल भी अच्छा मॉडल है। इसका लुक आज रिसेप्शन लुक हम लोग दिए हैं। দমদম ক্যান্টনমেন্ট। আমি হকারের সাথে এটা ফার্স্ট ডে, খুব ভালো লাগছে আর সবাই খুব কোঅপারেটিভ, সবার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। লুকটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর দিদির হাতের কাজ খুবই সুন্দর, ফিনিশিং জাস্ট ওয়াও, আমার ভীষণ ভালো লেগেছে। আমার 3 বছর এখানে হকাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর আগে কি কোথাও করেছেন? এর আগে করেছি, সেরকম ভালো লাগেনি হকাইতে একদম। তো আজকের এই ইভেন্টে এক্সপিরিয়েন্স কেমন? আজকে তো ছোট বাচ্চারাও এখানে এসেছিল। খুব ভালো লেগেছে, ছোট কুচি কাচারা একটু হাসি খেলে কথা বলছিল। আচ্ছা, আপনার এই লুকসটা কে দিয়েছেন? প্রতিভা এরকম বলবো না ভালো, কারণ কি আমি ফ্রেশারই আছি, 3 বছর ধরে করে যাচ্ছি, আমি এখনো ফ্রেশার। আজকে কাজটা আমি সম্পূর্ণ দুর্গাপূজার কথাটা মাথায় রেখেই করেছি। তো না, আজকে খুব বেশি মেকআপ আমি ইউজ করিনি, কারণ এটা হচ্ছে একদমই মানে আগেরটা আমি করেছিলাম দশমীর বরণের পরে, তো সেটাতে একটুখানি বেশি মেকআপ লেগেছে। আর এটা যেহেতু অষ্টমীর সকালবেলা স্নান করে এসে অঞ্জলি দিচ্ছে, তো এটাতে আমার নর্মাল লুক আছে, একটা হালকা লুক আছে। এর পরেরটা আমার আসলে হচ্ছে অষ্টমী বা নবমীর দিন বিকেলবেলা এরকম ঘুরতে বেরোবে সেটা। আজ এই হোর্ডিং শুটে এসে আপনার কেমন লাগছে? আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। সুন্দর অভিজ্ঞতা। এর আগে তো কোনো এরকম করিনি, ফার্স্ট টাইম এসে খুব ভালোই লাগলো। তো মডেলিং কি এটা ফার্স্ট? তো মেকআপ আর্টিস্ট যেমনভাবে সাজিয়েছেন, যে লুকস দিয়েছেন, সেই লুকসটা সম্পর্কে যদি একটু কিছু বলেন, এবং কেমন লাগছে এই লুকে? একটা বাঙালি লুক তো দেখতেই পাচ্ছি, তো লুকটা সম্পর্কে যদি একটু বলেন। খুবই ভালো লাগছে, লাইফে ফার্স্ট টাইম করলাম, খুবই ভালো লাগছে। উনি তো খুব ভালো মেকআপ আর্টিস্ট, আমার মেকআপ করেছেন, খুব ভালো। নাম কি না? করেছেন, নাম শুভ। মেকআপ আর্টিস্টের নাম? পূজা। খুব ভালো লাগছে, যত করছি তত ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আবার করি। আজকে মডেলকে কি লুক দিয়েছেন আপনি? আজকে মডেলকে একটা হালদি টাইপের লুক দিয়েছি, হালদি লুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়? আমি আয়ুষী বিশ্বাস, আর আমি পেশায় মেকআপ আর্টিস্ট। কেমন লাগছে? একটা সুন্দর একটি হলদি লুক দিয়েছেন, তারপর ফটোশুট হচ্ছে। খুব সুন্দরই সাজিয়েছে, আমার ভালো লাগছে। আচ্ছা, মডেলিং ইন্ডাস্ট্রিতে কত বছর? আমি প্রথম ফার্স্ট টাইম মডেলিং। আচ্ছা, পরিচয়? আমার নাম তানুষা রয়, আমি শ্রীরামপুরে থাকি। ফটোশুট ইভেন্টে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লেগেছে আজকে, সবার সাথে যে কথা বলতে পারিনি, বাট ভালো লেগেছে। আচ্ছা, তো মডেলিং ইন্ডাস্ট্রিতে কত বছর? এই 1 বছর রানিং চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়? কাকুবাজিতে থাকি, শুভাঙ্গী দাস। আচ্ছা, এনাদের সাথে আপনি কটা কাজ করেছেন? এই একটা ফার্স্ট টাইম। আপনার পরিচয় দিদি? माय नेम इज पूजा रॉय और मैं बागेश्वर से आई हूँ। আজ এই হোর্ডিং শুটে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি আগেও এখানে কাজ করেছি, খুব ভালো লেগেছে, এবারে এসে খুব ভালো লাগছে। মডেলিং ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? 3 বছর হয়ে গেছে। আচ্ছা, এনাদের সাথে যুক্ত আছেন কত বছর? 2 বছর। আপনার পরিচয়? আমার নাম স্নেহা ব্যানার্জি, আমি জানলার থেকে এসেছি। বং সিরিজে স্বাগত। আজকের এই হোর্ডিং শুটে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো। এর আগেও কি এরকম ফটোশুট করেছেন? আমার ওদের হাত ধরেই স্টার্ট। আচ্ছা, আপনার পরিচয়? রিম্পা নাথ, আমি বাসস্ট্যান্ড থেকে আসছি। আজকে আপনার এই লুকস কে ক্রিয়েট করেছেন? প্রতিবাদী। খুব ভালো লাগছে, আর মডেল ভীষণ কোঅপারেটিভ, খুব ভালো। নেক্সট আর একটাও শুট আছে। তো কতজন মডেলকে আপনি আজকে লুকস দিয়েছেন? আজকে আমি সবে একটা করলাম, আবার আর একটা করবো। তো আপনার পাশে যে মডেলটি আছে তার লুক সম্পর্কে যদি একটু বলেন। ওকে আজকে আমি লুক দিয়েছি একটু মানে রয়্যাল ব্রাইডের উপরে। আমার ভীষণ ভালো লাগছে, আমি অলরেডি খুব এক্সাইটেড ছিলাম, আর যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছে শ্যুটটা। খুব ভালোভাবে এখানে কাজ করা হয়, প্রীতম গান শ্রী দুজনে ভীষণ ভালো, আর আমি খুব এক্সাইটেড। এই ফটোশুট ইভেন্টে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আমার প্রথম একটা ইভেন্ট হলো, তো এখানে এসে আমার মানে ভীষণ ভালো লাগছে, আমি বলতে পারবো না সেটা। তো এই মিলে আপনার কটা কাজ হলো তা এনাদের সাথে? এনাদের সাথে আমার এই প্রথম কাজ, এই জন্যই তো বলছি আমার প্রথম কাজ, এখানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। কতজন মডেলকে আপনি আজকে লুকস দিয়েছেন? আমি দুজনকে করেছি। এসে আপনারা কেমন লাগছে, এবং এখানে বিভিন্ন মডেলকে আপনি সাজালেন? আমার একটা প্রথম হোর্ডিং শুট, আমার খুব ভালো লাগছে। আমি হচ্ছে প্রতিভা হালদার, মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট। আমার মডেল আমার সাথে খুব কোঅপারেট করেছে, আরও আমার কয়েকটা মডেল আসছে,
দেখতে পাবেন আপনারা, প্রত্যেকেই ভীষণ কোঅপারেট করছে, আমার খুব ভালো লাগছে। তো আপনার পাশে যে মডেলটি আছে আজকে কি লুক দিয়েছেন আপনি? আমি ওকে নিয়ে একটা সাবেকি লুক দিয়েছি, দুর্গাপূজায় যেরকম পুজো দেয় মা দুর্গার বরণ করার জন্য, ঠিক সেরকম লুকটাই আমি দিয়েছি। আজকে হোর্ডিং শুটে এসে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। এখানে আমি অনেক দিন ধরে কাজ করছি, শ্রীদি এবং প্রীতমদার সাথে অনেক দিন ধরে কাজ করছি। আমার এদের সাথে কাজ করতে খুব ভালো লাগে, আর আমি খুব খুশি আর কি হোর্ডিং শুটে এসে। আজকে হোর্ডিং শুটে এসে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আমি এর আগেও অনেকবার কাজ করেছি শ্রীদি এবং প্রীতমদার সাথে, অনেক রকম কাজ করেছি। খুব ভালো লাগছে হোর্ডিং শুটে এসে, আর আমি এর পরেও আসতে চাই। তো আজকে আমরা দেখলাম এখানে ছোটরাও শুটে এসছে, তো সেই এক্সপিরিয়েন্সটা? ছোটদের সাথে শুটে এসে খুবই ভালো লাগছে, কারণ ওদের সাথে সারাদিনে অনেক হাসি মজা করেই আমাদের শুটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার পরিচয়? আমার নাম বিপাশা দাস, আমি নরেন্দ্রপুর বিবেকানন্দ নগর থেকে এসেছি এবং আমি মডেল হতে চাই। খুবই ভালো লাগছে, বিশেষ করে দিদির কাছে করেছি, দিদি নিজের মতন করে দিয়েছি। আচ্ছা, তো মডেলিং ইন্ডাস্ট্রি কত বছর? আমার সবে সবে আসাই লাইনে, রিসেন্ট 6 মাস হচ্ছে। আপনার পরিচয়? আশা করি। আমার বাড়ি হচ্ছে, বলুন, কোথায় থাকেন? আমি ক্যানিয়ে থাকি। আপনার নাম? আশা করি। দিদি, আপনার পরিচয়? আমি হচ্ছে রাখি দাস, আমি গড়িয়া বোড়ালে থাকি। এই হোর্ডিং শুটে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কার সাথে এসেছো? মায়ের সাথে। নাম কি? আমার নাম ঐশ্বর্য দাস। কোথায় থাকো? আমরা হেদুয়ায় থাকি। আজকে দুর্গাপুজো হোর্ডিং শুটে এসে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। কার সাথে এসেছো আজকে? আজকে আমি মায়ের সঙ্গে এসেছি। আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা, কার সাথে এসেছো? মায়ের সাথে। তোমার নাম কি? সুরভি রং। কোথা থেকে এসেছো?